হ্যালো ফ্রেন্ড, আমি অনুপম মিত্র নিয়ে এসেছি নতুন ভিডিও। আর আমি চলে এসেছি কলকাতা বাগুইহাটি কলেজ মোড় ভিআইপি রোডের পাশে ডাইনামিক অটোক্রাফট ইএসডি জাভা শোরুম। এখানে ইএসডি ও জাভা কোম্পানির সব ধরনের বাইক এখানে অ্যাভেলেবেল পাবেন। আজকে যে বাইকটা দেখাবো সেটা হলো জাভা ব্রেক। খুব সুন্দর লুকের সামনে এখানে দাঁড়িয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন এর ফ্রন্ট লুক। রাউন্ড শেপের ভিতর হেডল্যাম্প পেয়ে যাচ্ছেন, যেটা কিনা হ্যালোজিন বা বাল্বের ভিতর পেয়ে যাচ্ছেন। আর এর মিডিল পয়েন্টে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা হরেন দেওয়া রয়েছে। আর টার্ন ইন্ডিকেটার যেটা, সেটাও আপনি বাল্বের ভিতর পেয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন যে টার্ন ইন্ডিকেটার রাউন্ড শেপের ভিতর পেয়ে যাচ্ছেন। আর এদিক থেকে সাইড ভিউ দেখুন যে খুবই সুন্দর লাগছে। ফ্রন্টে টেলিস্কোপিক ফর্ক 35 এর ইউজ করা হয়েছে। ফন্ডে স্পক হুইলের সাথে টিউ টায়ার পেয়ে যাচ্ছেন। আর ফন্ডের টায়ার যেটা, সেটা হলো 100/90/18 টায়ার পেয়ে যাচ্ছেন। এবং ডিস্ক ব্রেক যেটা 280 ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন উইথ ডুয়েল চ্যানেল এবিএস পেয়ে যাচ্ছেন। বাইকটির এক্স শোরুম প্রাইস হলো 2,16,987 টাকা। আর বাইকটার অনরোড প্রাইস হলো 2,60,725 টাকা। এটা বাইকের কার্বোরেটর। আর এখানে আপনি একটা লক দেখতে পাচ্ছেন। আর একটু ফোকাস করে দেখাই, এই যে বাইকে এটা লক, আপনি বাইকটা এখানে লক করতে পারবেন। আর এটা ইগনিশন, এখানে চাবি দিয়ে আপনি অন অফ করতে পারবেন। বাইকটিতে সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক লিকুইড কুলড ডিওএইচসি ইঞ্জিন ইউজ করা হয়েছে। বাইকটিতে 334 সিসির ইঞ্জিন ইউজ করা হয়েছে। আর বাইকটির ম্যাক্সিমাম পাওয়ার 39.9 PS। আর ম্যাক্সিমাম টর্ক যেটা, সেটা 30 নিউটন মিটার। বাইকটিতে 6 গিয়ার স্পিড ইউজ করা হয়েছে। বাইকটার ফিউল ক্যাপাসিটি 13.2 লিটার। বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স 145 এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাচ্ছেন। তো এখানে দুদিকে দুটো বক্স টাইপের রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা কি লক আছে। আমরা চলে আসলাম পিছনের দিকে আপনি স্পক হুইলের সঙ্গে টিউ টায়ার পেয়ে যাচ্ছেন। আর টায়ারের সাইজ যেটা, সেটা 140/70/17 টায়ার পেয়ে যাচ্ছেন। উইথ ডিস্ক ব্রেক যেটা কিনা 240 ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন উইথ এবিএসের সঙ্গে। চলে আসলাম আমরা পিছনের দিকেও আপনি রাউন্ড শেপের ভিতর টার্ন ইন্ডিকেটর পেয়ে যাচ্ছেন, যেটা কিনা আপনার হ্যালোজিনের ভিতর বা বাল্বের ভিতর পেয়ে যাচ্ছেন। আর এখানে একটু উপরে দিয়ে গেলে আপনি সিটের নিচে টেল ল্যাম্প দেখতে পাবেন। এখানে টেল ল্যাম্পটা আপনারা এলইডির ভিতর পেয়ে যাবেন। চলে আসি একটু নিচের দিকে। তো নিচের দিকে আসলে আপনি প্রথমে যেটা দেখতে পাবেন সেটা হলো টার্ন ইন্ডিকেটর। পরে আপনি স্পক হুইল এবং চেন দেখতে পাচ্ছেন। আর একটু এদিকে চলে আসলে আপনাকে দেখাই যে এটা একটা সিঙ্গেল সিট, আপনি খুবই আরামদায়ক সিট পেয়ে যাচ্ছেন এখানে। আর এইদিকে আপনি অপোজিটের মতন এদিকেও একটা বক্স পেয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন এটা বাইকের অরিজিনাল ইঞ্জিন এবং বড় একটা ইঞ্জিন, যেটা কিনা 4 স্ট্রোক লিকুইড কুল ইঞ্জিন। যেটা দেখতে পাচ্ছেন এখানে বাইকের অরিজিনাল ইঞ্জিন। আর এদিকে আপনি দেখতে পাচ্ছেন ফিউল ট্যাঙ্কের উপর পেকের একটা লোগো দেওয়া রয়েছে বা লেখা রয়েছে। রিয়ার যে সাসপেনশন ইউজ হয়েছে সেটা হলো মনোশক অ্যাবজর্বার গ্যাস ফিলিট উইথ 7 স্টেপ অ্যাডজাস্টেবল পার লোড ইউজ করা হয়েছে। আর এবার দেখাই যে পিছনের ভিউ কেমন লাগছে। তো আমরা চলে আসলাম পিছন থেকে ঠিক এই টাইপের ভিউ লাগছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর একটু উঁচু করে দেখাই যে পিছনে এখানে সিটে বসার পর কি লাগবে, কেমন দেখতে লাগবে। সামনেটা ঠিক এই টাইপের দেখতে লাগবে। এখানে আপনারা রাউন্ডের ভিতর লুকিং গ্লাস পেয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন। বাইকটা খুবই সুন্দর লাগছে। অবশ্যই আপনারা জানাবেন কমেন্টে যে বাইকটা আপনাদের কেমন লাগছে। এবার দেখানো যাক সুইচ। তো সুইচের ভিতরে আপনি ইঞ্জিন কিল সুইচ পেয়ে যাচ্ছেন। আর তার নিচে পেয়ে যাচ্ছেন স্টার্টের সুইচ। আর এদিকে চলে আসি। তো এদিকে আসলে আপনি দেখতে পাচ্ছেন একটা পাসিং সুইচ। আর তার এই দিকটায় দেখাই, এখানে আপনি লো বিম হাই বিমের সুইচ পেয়ে, এখানে টার্ন ইন্ডিকেটরের সুইচ পেয়ে যাচ্ছেন। আর এখানে হর্নের সুইচ পেয়ে যাচ্ছেন। এবার দেখায় বাইকের কি। তো বাইকের কি হচ্ছে এটা, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে এখানে লাগানোর পর এখান থেকে আপনারা অন করতে পারবেন বাইকটিকে। তো এই আমি বাইকটিকে অন করে দিলাম। আর এবার আপনাদের অন করে যেটা দেখাবো সেটা হলো বাইকের অরিজিনাল সাউন্ড।
এটা ছিল বাইকের অরিজিনাল সাউন্ড। আর বাইকটিতে সেমি ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও পুরো দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য। যারা চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল যে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ।